স্টুডেন্টস যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ থেকে উপাসনা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তাদের প্রিপারেশনের জন্য তাদের যে ম্যাথামেটিক্স সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস সেই সিলেবাস ফলো করে ভিডিও দেওয়া শুরু করেছে। তো আজকে দেখো মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা আছে অঙ্কে সেই সিলেবাসের বেসিক কনসেপশনগুলো ক্লিয়ার করে দেওয়া হবে এবং কিছু কিছু অঙ্ক দিয়ে সেগুলো পরিষ্কার করা হবে, তাতে তোমাদের এমন একটা আইডিয়া এসে যাবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। তবে চলো শুরু করা যাক। আজকে অধ্যায় নাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের প্রথম অধ্যায়। এখন এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখো, আমি বোর্ডে একটা রাশিমালা লিখেছি। এই রাশিমালাটায় এক্স হচ্ছে ভেরিয়েবল, মানে চলরাশি। এক্স এর মান অনুযায়ী রাশিমালাটার মান হবে। এক্স এর মান যদি 1 হয় রাশিমালাটার মান হবে কত? 1, 3, 4, 5, 6। এক্স এর মান যদি 2 হয় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4, 10 দিয়ে 12। অর্থাৎ এক্স এর মান অনুসারে রাশিমালাটার মান। তাহলে এক্স এখানে একটা ভেরিয়েবল বা চল, এই এক্সটাকে আমরা বলবো চল। এই চলটা দেখো এর হাইয়েস্ট পাওয়ার বা ঘাত, আমরা তো চলের উপরে যেটা লেখা থাকে বা কোনো সংখ্যার উপরে যেটা লেখা থাকে এটাকে পাওয়ার বা ঘাত বলি। তাহলে এখানে এই রাশিমালাটার সর্বোচ্চ ঘাত 2। তাহলে এই চলটার নাম হবে এক চল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। অর্থাৎ একটাই চলরাশি আছে এক্স, এখানে দ্বিতীয় কোনো চলরাশি নেই এবং এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তার দ্বিঘাত রাশিমালা, এক চল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। এইবার দেখো এই চলটা ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এই চলটা একটা কিন্তু সমীকরণ হয়ে গেছে। আগে ছিল এই অবধি একটা চলরাশি বা রাশিমালা, এক্স চলরাশির সাহায্যে একটা রাশিমালা তৈরি করেছিলাম x² + 3x + 2। এখন ইকুয়াল টু 0 করে দেওয়ার ফলে এই রাশিমালাটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেছে এবং এই সমীকরণটার নাম হয়ে গেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই তোমাদের প্রথম। তাহলে এই সমীকরণটা বা এই টাইপের সমীকরণটা নিয়ে তোমাদের যাবতীয় আলোচনা করব। এই সমীকরণটা একটা মডেল রূপ আমাকে দেখাবে। মডেল রূপটা কি হবে? এটা তো একটা এক্সাম্পল আমি দিই। তাহলে এই সমীকরণটার একটা আদর্শ রূপ হচ্ছে ax² plus bx plus c equal to 0, where a not equal to 0 এবং bc একটা রিয়েল নাম্বার। a not equal to 0, a equal to যদি 0 হয়ে যায় তাহলে এই রাশিটা কিন্তু 0 হয়ে যায়। 0 into x² এই রাশিটা 0 হয়ে যায়। তাহলে কিন্তু দেখো এই দ্বিঘাত সমীকরণটা এক চল বিশিষ্ট থাকবে। এটা যদি আমার না থাকে তাহলে এই দ্বিঘাত সমীকরণটা থাকবে bx plus c। এটা কিন্তু এক চল বিশিষ্ট সমীকরণ, কিন্তু এটা দ্বিঘাত নয়। তাহলে এখানে x এর হাইয়েস্ট মান হচ্ছে 1। তাহলে এইটাকে আমাকে থাকতেই হবে ax² বা শুধু x²। এর মান যার জন্য নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হলে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার? তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণের মডেল রূপ। এই দ্বিঘাত সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যেহেতু x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এই দ্বিঘাত সমীকরণে সবসময় দেখবেন দুটো বীজ থাকে, মানে x এর ভ্যালু বা অ্যান্সার দুটো। ক্লিয়ার? আচ্ছা, সেই কথাটা পরে আসবো, তার আগে এখানে তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। ধরো তোমাদের একটা রাশিমালা দিল এইরকম x(6) - 2x³ + 5 = 0। এরকম একটা ইকুয়েশন। এখন বলবে এটা কি দ্বিঘাত সমীকরণ? তুমি কিন্তু সরাসরি না করে দিচ্ছ যে এটা দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু এখানে x এর পাওয়ার 2 নয়। আমি বলেছি
x এর পাওয়ার হাইয়েস্ট 2 হতে হবে, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 6, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ ঠিকই বলেছো, এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু তোমার প্রশ্নটা পড়বে যেটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হতে পারে। এখানে x স্কয়ার ছিল x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো আমি যদি এই জিনিসটাকে এরকম করি, x এর কিউব প্লাস স্কয়ার মাইনাস 2x কিউব প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এটা x কিউবের সাপেক্ষে এটা স্কয়ার আছে, এটা 2x কিউব আছে, এটা 5 ইকুয়াল টু 0। তাহলে x কিউবের সাপেক্ষে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ x কিউবকে তুমি যদি y আকার ধরে নাও, তাহলে y x কিউব ইকুয়াল টু, যদি তুমি y ধরে নাও তাহলে দেখা যাচ্ছে y স্কয়ার মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে তোমার এই সংখ্যাটা, এই ইকুয়েশনটা, সমীকরণটা x এর পাওয়ার কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এটা তোমাদের একটা ছোট 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারি যে কার সাপেক্ষে এটা সমীকরণ। আচ্ছা এখানে দেখো এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই যে ইকুয়েশনটা আছে, ধরো আমি আরেকটা ইকুয়েশন লিখলাম 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটায় এখানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ কত তুমি বলবে a, x এর সহগ কত না b, x 0 সহগ কত, এখানে কি x 0 আছে? নেই। তাহলে তুমি বলবে স্যার এখানে তো x 0 নেই। হ্যাঁ এখানে x 0 আছে। দেখো এই c-টা অ্যাকচুয়ালি এই ফর্মে আছে, c ইনটু x 0। x 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে c ইনটু x 0 মানে শুধু c হয়ে গেল। তাহলে x 0 এর পাওয়ার c। এখানেও তাই, x স্কয়ারের পাওয়ার এই সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে -7 এবং x 0 এর সহগ হচ্ছে 3। ফরম্যাটটা কিন্তু তোমাকে এইখানে মাইনাস আছে বলে মাইনাস করতে হবে না, ফরম্যাটটা এই হিসাবে করতে হবে। অর্থাৎ এখানে মাইনাস শব্দ হচ্ছে b, এখানে অ্যাকচুয়ালি ফর্মটা এরকম, দেখো প্লাস bx, এটা আমি গুণ করে দিয়েছি মাইনাস এর। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে এই ফর্মে, ইকুয়েশনটার ফর্ম হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0। তাহলে ক্লিয়ার হলো? এবার দেখো তোমাকে এরকম একটা ছোট প্রশ্ন ফেলে দেবে, বলবে a মাইনাস 5, a মাইনাস 5 x স্কয়ার প্লাস হলো 3x প্লাস হলো 7 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটা এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? দ্বিঘাত সমীকরণ থাকবে না অর্থ হচ্ছে এই x স্কয়ারটাকে আমাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে এটা সরিয়ে দিতে গেলে এর মান যদি আমি 5 ধরি, দেখো 5 মাইনাস 5 0, 0 কে x স্কয়ার দিয়ে গুণ করলে এইটা আউট হয়ে যাবে, এটা আউট হয়ে যাবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে, অর্থাৎ এর মান 5 হলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। ক্লিয়ার? এরকম ছোট প্রশ্ন 1 নম্বরে পড়তে পারে। এবার আসো আমরা একটু অন্য জিনিসে চলে যাই। কিরকম? এই সমীকরণ আমি যেটা আগে বলছিলাম যে যেহেতু এই সমীকরণটা x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে x এর মান আমরা সব সময় দুটো পাবো। দ্বিঘাত সমীকরণে x এর মান দুটো পাবো, সেগুলোকে আমরা বলি গাণিতিক ভাষায় বীজ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়ে x এর যে দুটো সমাধান আমরা পাবো, সেই সমাধান দুটোকে তোমাদের বইয়ে বলা হচ্ছে রুট বা বীজ। তো এইখানে তার মানে আমরা দুটো বীজ পাবো। এই দুটো বীজ আমরা কি করে বার করব? তাহলে সমাধান করতে হবে। সেটা সমাধান পদ্ধতিতে সমাধান করতে পারি, উৎপাদক পদ্ধতিতে সমাধান করে আমরা বীজগুলো বার করতে পারি। আরো একটা পদ্ধতি আছে, ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্য একটা সূত্র দিয়েছে এই দুটো বীজে। সেটি হচ্ছে কিরকম? ধরো দুটো বীজ, একটি হচ্ছে আলফা এবং অপরটি হচ্ছে বিটা। যদি আমি করি এই দুটো বীজ, তাহলে এই দুটো বীজ হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু
মাইনাস বি প্লাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো একটা বীজ। আরেকটা বীজ হবে এরকমই, শুধু এইটা মাইনাস, অর্থাৎ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, এটা হবে আরেকটা। এটা হচ্ছে আমাদের গর্ব ভারতীয় গণিত শ্রীধর আচার্য বীজ বার করার এই পদ্ধতিকে আমরা বার করতে পারি। আরেকটা পদ্ধতিতে যেটা সমাধান করে বার করতে হয় সেটা আমি পরে শেখাবো, আজকে এই জিনিসটা দেখা। তাহলে আলফা বিটা, দেখো এখানে মাইনাস দিয়ে একটা সমীকরণ যদি দিয়ে থাকে, ধরো দিয়েছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটা দুটো বীজ কি হয়? তাই দুটো বীজে এই আলফা একটা বীজ, ফরম্যাটটা আমি বসিয়ে দেবো। দেখো মাইনাস বি, এখানে বি কত 7, তাহলে মাইনাস 7 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49 মাইনাস 4ac, মাইনাস 4 ইন্টু a ইন্টু c, 4 দুগুণে 8 3 আসছে 24 বাই 2a মানে 2 মানে, তাহলে এটা কত হবে? সমান এটা হবে 25 5, তাহলে মাইনাস 2/4 মানে মাইনাস হলো। এই একটা বীজ বেরিয়ে গেল। আরেকটা বীজ একইভাবে, শুধু এইটা মাইনাস, এটা মাইনাস হবে, অর্থাৎ আমি এক কথা করে দিচ্ছি। তাহলে এটা মাইনাস 7 মাইনাস 5, তাহলে মাইনাস 12/4 মানে 1/3। এটা হবে 5 মাইনাস 7 মাইনাস 12/4, তাহলে মাইনাস, ক্লিয়ার? তাহলে এই দুটো বীজ এইভাবে বেরিয়ে। এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস এইখানটা খেয়াল রাখো। দেখো দুটো বীজ বার করার পদ্ধতিতে এই জিনিসটা আছে, আমরা দুটো বীজটা ম্যানেজ করছি। চলে এসো, দুটো রুট বার করার ফর্মুলায় যে জিনিসটা আছে সেটা হলো আলফা ইকুয়াল টু মাইনাস বিটা প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আলফা হতে পারে বা বিটা হতে পারে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস। দেখো এই জিনিসটা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটাকে আমরা বলবো ডিটারমিন্যান্ট বা নিরূপক। কিসের না? এই বীজগুলোর প্রকৃতি কি হবে? দুটো বীজই কি নেগেটিভ হবে? দুটো বীজই কি পজিটিভ হবে? দুটো বীজই কি সমান হবে? দুটো বীজই কি কাল্পনিক হবে? বীজদ্বয়ের ক্যারেক্টারিস্টিক বা প্রকৃতি বর্ণনায় বা প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে আমার এই জিনিসটা বিশ্লেষণ করতে হবে, বা এই জিনিসটা আমাকে কনসিডার করতে হবে, চিন্তা করতে হবে। এই জিনিসটার মান অনুসারে দুটো বীজের মান। একটা দ্বিঘাত সমীকরণে দুটো রুট আছে, সেই রুট দুটো প্রকৃতি কি হবে সেটা জানতে পারবো এই জিনিসটাকে বিচার করি। তাই এই জিনিসটাকে বলা হয় ডিটারমিন্যান্ট বা নিরূপক, অর্থাৎ বীজ বার করার নিরূপক বা ডিটারমিন্যান্ট বা নিরূপক। কিরকম ধর একটা সমীকরণ আছে, এই জিনিসটা যদি মনে করো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে জানবে বীজ দুটো সমান হবে এবং বাস্তব, বাস্তব এবং সমান হয়ে যাবে। এই জিনিসটার মান যদি 0, এই জিনিসটার মান
যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে না বীজ দুটো বাস্তব হবে কিন্তু অসমান, অর্থাৎ এই দুটো হলে বীজ দুটো হবে বাস্তব এবং সমান। এটা গ্রেটার দেন হলে বীজ দুটো হবে বাস্তব এবং অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান জিরোর চেয়ে ছোট তাহলে বীজ দুটো কাল্পনিক অর্থাৎ অবাস্তব হয়েছে। তাহলে এইটা ডিটারমিন করছে বীজ দুটোর প্রকৃতি। আমি তোকে একটা তোমরা করে দেখবে, এটা হয়ে যাবে। এটা জিরোর চেয়ে বেশি হলে তোমরা দেখবে বীজ দুটো বাস্তব অসমান হয়ে গেছে, জিরোর সমান হলে বাস্তব এবং সমান হবে, আর এটা অবাস্তব। তো এটা তোমাদের একটা সমীকরণ দিয়ে বলবে এদের বীজ দুটোর প্রকৃতি কি হবে। তোমরা এই তিনটে মনে রেখে দেবে, সে অনুযায়ী তোমরা যে প্রকৃতি যখনই দেখবে এইটা 0 হয়ে যাবে তখন বাস্তব সমান, যখন এটা গ্রেটার দ্যান 0 হবে বাস্তব এবং অসমান হবে, যখন এটা 0-র চেয়ে কম হবে তখন বীজ দুটো কাল্পনিক বা অবাস্তব। এখন একটা জিনিস আমি দেখে নিচ্ছি, ধরো 0 হলে কেন বাস্তব এবং সমান হবে। তো আমি তো দেখেছি এই বীজ দুটোর মান হচ্ছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। আলফা ইজিকাল টু ধরো এই মানটা, বিটা ইজিকাল টু ধরো মাইনাস বি মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। আচ্ছা, এটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। আমি দেখাবো এটা হলে একটা দেখে দিচ্ছি কি করে এটা বাস্তব। তো বীজ দুটো আমার ছিল আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা ছিল বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি 0 হয়, ধর এটা 0, এটাও 0, তাহলে 0-র আন্ডার রুট এটা 0 হয়ে যাবে, তাহলে এই পোর্শনটার কোনো ভ্যালু থাকবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, এই দুটো বীজ তো দুটোই তো সমান, এবং যেহেতু মাইনাস বি এটা না নেগেটিভ নাম্বার, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে বীজ দুটো একটা ভ্যালু আছে। এটা তো মাইনাস বি আন্ডার রুট নয়, আন্ডার রুট মাইনাস বি, তাহলে ভ্যালু না হতে পারে কাল্পনিক, কিন্তু এটা তো ভ্যালু আছে, তাহলে এরা বাস্তব এবং সমান। এইভাবে তোমরা যখন অঙ্ক দেবে তখন এই বি স্কয়ার মাইনাস 4ac মানটা বার করবে, বার করে যেমন হবে সেভাবে রুট দুটোর প্রকৃতি নেবে। চলো নেক্সট পরে আজকের ভিডিও শেষ করব আর একটা ছোট্ট জিনিস যেটা খুব কাজে লাগবে, সেটা আমি আজকে দেখাচ্ছি। ধরো আমি বীজ দুটো দেখে নিয়েছি কি, আলফা ইকুয়াল টু মাইনাস বি একটা প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হচ্ছে বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই। এই দুটো বীজ আমার জানা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দুটো বীজ আমি যোগ করি, অর্থাৎ আমি যদি আলফা প্লাস বিটা এটা করি কি হবে। আরেকটা জিনিস আমার দরকার হবে, আলফা এবং বিটা গুণ করলে, এই দুটো জিনিস আমি আজকে শেখাচ্ছি কলেজে, এই দুটো জিনিস আমি কাজে লাগিয়ে সুন্দর কত জিনিস দেখো। আলফা প্লাস বিটা দুটো বীজ প্লেন যোগ করে দাও, এটা যুক্ত এটা, অর্থাৎ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুটো যোগ করলে কি হবে, লসাগু হবে 2a, এই দুটো যোগ করলে এইটা মাইনাস এইটা, তার মানে এটা হচ্ছে
মাইনাস এটা কেটে যাবে, অর্থাৎ এটা হবে মাইনাস 2b বাই a, তার মানে মাইনাস b বাই, এটা খুব ভাইটাল জিনিস, মাইনাস b বাই a। দেখো b বাই a এটা হচ্ছে এটা সহগ হিসাবে কাজ হবে, b বাই a সেটা মাইনাস, এটা হচ্ছে দুটো যোগ, দুটোর গুণফল, তাহলে মাইনাস b প্লাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস b মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই, কি হবে গুণ করলে a প্লাস b মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে b স্কোয়ার কেটে গেল, তাহলে 4ac বাই 4a স্কোয়ার, তার মানে দেখাচ্ছে c বাই, খেয়াল করো এটা হয়েছিল x এর সহগকে x স্কোয়ারের সহগকে বাদ দিলে b বাই a মাইনাস, এটা হলে দুটো রুটের যোগফল, দুটো রুটের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট ফিগার c, তাকে x স্কোয়ারের সহগ দিয়ে ভাগ c বাই a, এই দুটো আমার খুব দরকার হবে পরবর্তীকালে আলোচনা বা পরবর্তীকালে অঙ্কগুলো এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আজকে এই অভ্যাস, এই দুটো কিন্তু খুব ভাইটাল জিনিস, এই দুটো খুব ভাইটাল জিনিস, আমি বারবার বলছি মাথায় রেখে দেবে। আলফা প্লাস বিটার যোগফল হবে b বাই a মাইনাস আলফা বিটা হচ্ছে c বাই a। এই দুটো দিয়ে সমীকরণ গঠন হবে, সমীকরণ বিশ্লেষণ হবে এবং সমীকরণের নানা অঙ্ক পরীক্ষার এই দুটোর উপর ধারণা করতে। তাহলে আজকে এই পর্যন্ত।